বারাণসী বিশ্বের প্রাচীনতম এক জীবন্ত নগরী, যে নগরীর ইতিহাস বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের চেয়েও প্রাচীন। একদিকে কাশীর বিশ্বনাথ, অন্যদিকে অল্পদরি বৌদ্ধ তীর্থ সারনাথ। ভিন্ন ধারার এই দুই ঐতিহ্যের মেলবন্ধনের শহর এই বারাণসী। বারাণসীতে আপনারা সেরা দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরে দেখবেন এবং তাদের ইতিহাসের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম দর্শনীয় স্থানটি হলো দশাশ্বমেধ ঘাট। পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা ভগবান শিবকে আহ্বান করার জন্য এখানে দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর 10টি ঘোড়াকে বলি প্রদান করেই এই যজ্ঞ সম্পন্ন করা হয়েছিল। সেই থেকেই এই ঘাটের নামকরণ হয় দশাশ্বমেধ ঘাট। আর এখানে 10টি ঘোড়ার প্রকৃতি সহ ভগবান শিবের মূর্তি স্থাপন করা হয়েছে। দ্বিতীয় দর্শনীয় স্থানটি হলো অসি ঘাট। অসি এবং গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত অসি ঘাটটি বারাণসীর মহান স্থানগুলির মধ্যে একটি। এটি সেই স্থান যেখানে মহান কবি তুলসীদাস মৃত্যুবরণ করেছিলেন বলে মনে করা হয়। অসি ঘাটের প্রধান আকর্ষণ হলো বৃহৎ শিবলিঙ্গ, একটি পিপিল গাছের নিচে অবস্থিত। সেখানে তীর্থযাত্রীরা ভগবান শিবের পূজা করেন। প্রতিদিন শত শত তীর্থযাত্রী একটি আনন্দদায়ক গঙ্গা আরতি দেখার জন্য এই স্থানে যান, যা সন্ধ্যে 6:30 থেকে শুরু হয়। তৃতীয় দর্শনীয় স্থানটি হলো মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট হলো বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিদ্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডলকে মণিকর্ণ বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মার মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসেবে সুপরিচিত। চতুর্থ দর্শনীয় স্থানটি হলো কাশী বিশ্বনাথ টেম্পল। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দির কাশীর বিশ্বনাথ মন্দির নামেও পরিচিতি লাভ করেছে। বারাণসীর পঞ্চম দর্শনীয় স্থানটি হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হলো বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1916 সালে মদন মোহন মালবিয়া দ্বারা প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। বারাণসীর 6 নম্বর দর্শনীয় স্থানটি হলো রামনগর ফোর্ট। রামনগর দুর্গ হলো বারাণসী শহরে অবস্থিত একটি অন্যতম আকর্ষণীয় স্থান, যা 1750 সালে রাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত। রামনগর দুর্গ মুঘল সাম্রাজ্য শৈলের একটি বিস্ময়কর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। পরবর্তী দর্শনীয় স্থানটি হলো দুর্গা মন্দির। এইটি দুর্গা মন্দির, কুন্দ মন্দির বা দুর্গা মন্দির নামে পরিচিত। এটি পবিত্র বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ। দুর্গা মন্দিরটি 18 শতকে নাটকের রানী ভবানী নির্মাণ করেছিলেন। অষ্টম দর্শনীয় স্থানটি হলো আলমগীর মসজিদ। ঔরঙ্গজেব 1669 সালে বারাণসী জয় করেন এবং বিন্দুমাধব মন্দিরকে ধ্বংস করে এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নিজের সম্মানিত উপাধি আলমগীর নামে এটিকে আলমগীর মসজিদ নামে নামকরণ করেন, যা তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর গ্রহণ করেছিলেন। নবম দর্শনীয় স্থানটি হলো ধামেক স্তূপ। ধামেক স্তূপ হলো বারাণসী শহরের সারনাথের প্রত্নতাত্ত্বিক স্থানে অবস্থিত একটি বিশাল স্তূপ। ধামেক স্তূপ সেই সুনির্দিষ্ট স্থানটিকে চিহ্নিত করে যেখানে বৌদ্ধ তার 5 শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এটি 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে গুপ্ত যুগে নির্মিত হয়েছিল। দশম দর্শনীয় স্থানটি হলো সংকটমোচন হনুমান টেম্পল। এটি অসি নদীর তীরে অবস্থিত সংকটমোচন হনুমান মন্দিরটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। সকলেই হিন্দু দেবতা হনুমানের উদ্দেশ্যে মিষ্টি এবং ফুলের নৈবেদ্য দিতে আগ্রহী। যেখানে হিন্দু সাধক ও কবি গোস্বামী তুলসীদাস বানর দেবতার দর্শন পেয়েছিলেন।